বিষয় করে দেবে বা বৈধ করে দেবে আপনাকে, এই বলে আপনার পাসপোর্টটি নিয়ে টাকা নিয়ে আপনাকে ঘুরাচ্ছে, বা অনেকেরই কিন্তু ফেক ভিসা দিচ্ছে একদল পাকিস্তানি সিন্ডিকেট। তাদেরকে আটক করেছে বাংলাদেশ ইমিগ্রেশন গত পরশুদিন। তো সেক্ষেত্রে যে বর্তমান এ সময় অনেক প্রবাসী ভাই বিভিন্ন মাধ্যমে নিউজ দেখতেছেন যে বৈধ হওয়ার সুযোগ করে দিচ্ছে, বা আমরা ক্যাটাগরি ওয়ানে বিষয় করে দিতে পারবো, নতুন সিস্টেম চালু হয়েছে এই বলে কিন্তু আপনাদেরকে অনেকগুলো আশা দিচ্ছে, আর আপনারা খুশিতে বাকবাকুম হয়ে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করতেছেন। আপনি সত্যি প্রতারিত হওয়ার যে আশঙ্কা রয়েছে। আমরা দেখতেছি মালয়েশিয়াতে যে অনেকগুলো সিন্ডিকেট, আপনারা স্ক্রিনে দেখতেছেন যে তারা কি যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যে ফিলিপিন এবং কি ইন্দোনেশিয়া সহকারে বেশ কয়েকটি দেশের কিন্তু যে সহস্র প্রবাসীদেরকে টার্গেট করেই কিন্তু একটি চক্র গঠিত হয়, এবং কি তাদের হাতে নকল বিশেষ স্টিকার এবং কি চপ, সিল, ইমিগ্রেশনের সমস্ত সিল গুলো তারা তৈরি করে কিন্তু ফেক ভাবে বিশেষ স্টিকার বা যে আপনাদেরকে ভিসা বা চপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এ সমস্ত বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করব। বর্তমানে এসব 2025 সালে যে এখনো বিষয়ের কথা কোনো প্রকার কোনো যেই আমাদের মালয়েশিয়া সরকার পক্ষ থেকে কোনো প্রকার আপডেট দেয়নি, মন্ত্রণালয় থেকে বা ইমিগ্রেশন থেকে আপডেট আসেনি। আমরা কিন্তু অনেক জায়গায় অনলাইন দেখতেছি যে যে ফেব্রুয়ারি মাস থেকে নাকি মালয়েশিয়াতে বৈধ হওয়ার কার্যক্রম চলবে। তো সেক্ষেত্রে এই সমস্ত নিউজগুলো করতে আপনারা কর্ণপাত করবেন না, অপেক্ষায় থাকুন। যখনই কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়া সরকার পক্ষ থেকে আপডেট আসবে, ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। তাই তো আমরা বর্তমান এর সময় কোথাও কোনো প্রকার পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না। আর ভুল করে কোথাও আপনি ফেক ভিসা, ফেক স্টিকার বা ডুপ্লিকেট কাগজপত্র বহন করবেন না, ব্যবহার করবেন না। বহন করলে আপনি প্রথমত ইলিগেল একটি অপরাধ, দ্বিতীয়ত ফেক পেপার ডকুমেন্টের কারণে আপনি কিন্তু আরেকটি অপরাধে অভিযুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনার শাস্তি কিন্তু ডাবল হয়ে যাবে। তাই তো আমরা অপেক্ষায় থাকবো, যেহেতু বর্তমানে সময় প্রতিদিন ইমিগ্রেশন অপারেশন চলতেছে, ধরপাকড় চলতেছে। আমাদের করণীয় হচ্ছে আমরা সতর্কতার সাথে বসবাস করব, সেফটি জায়গায় বসবাস করব, যাতে করে আমরা নিরাপদ রাখতে পারি। আর এই যদি বর্তমান এর সময় আমরা যদি এখন যে বিভিন্ন স্থানে ঘুরেফেরা করতেছি বা ডকুমেন্ট ছাড়া, তো সেক্ষেত্রে যদি আমাদের সাথে একটা আপত্তিকর ঘটনা ঘটে যায় কিন্তু আমাদেরকে লম্বা সময় জেলে পড়ে থাকতে হবে। তাই তো আসুন আমরা সতর্কতার সাথে বসবাস করব, আর ভুল করেও অনলাইনে বিজ্ঞাপন দেখে কোথাও পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবো না। তার পাশাপাশি অনেকেই কিন্তু মালয়েশিয়া থেকে অবৈধভাবে বসবাস করতেছেন, আপনি ইউরোপ যাওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করতেছেন বা যোগাযোগ করতেছেন, ওই সমস্ত প্রলোভন থেকে ফিরে আসুন। যে বর্তমান এ সময় আবার দেখতেছেন যে মালয়েশিয়া থেকেও অনেকেই ইউরোপ যাওয়ার জন্য পাসপোর্ট লেনদেন করতেছে বা যোগাযোগ করতেছে। তো সেক্ষেত্রে যে এই সমস্ত আপনাদের যে শব্দগুলো বাস্তব না হওয়ার সম্ভাবনায় বেশি। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত অহেতুক কাজে আমাদের টাকা পয়সা, পাসপোর্ট লেনদেন করবো না। তো সমাপ্ত ভিউয়ার্স, মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং ইউটিউবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।